আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে ডেটা ভ্যালিডেশন অ্যান্ড কোয়ালিটি চেকস। এটা হচ্ছে আমাদের সেশনের টপিক। আমরা তো ডেটা ইঞ্জিনিয়ারিং করছি, ডেটা রিলেটেড অনেক কিছুই আমরা কিছু কিছু করে আসলে দেখা শুরু করেছি। এর মধ্যে আমরা ট্রান্সফরমেশন দেখেছি, কিছু সোর্সিং দেখলাম। এখন আজকে একটা জিনিস দেখব যেটা অনেক সময় ইগনোরড হয়ে যায়, একটা এক্সট্রা স্টেপ হিসেবে হয়তো মনে করা হয়, অনেকের হয়তো পাইপলাইনে থাকেও না। সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। অ্যান্ড কোয়ালিটি চেকস, মানে আমরা যে ডেটা আসতেছে, শুধু আনলেই তো হলো না। এখন ডেটাগুলো সোর্স থেকে অনেক সময় ভুল হতে পারে। আমাদের ট্রান্সফরমেশন তো ভুল হয়ই, আমরা যেরকম ডেটা এক্সপেক্ট করতেছি সেরকম ডেটা নাও আসতে পারে। তো সেই জন্য আমাদের কোনো গার্ড রেলস আছে কি না, আমরা আগের থেকে সেটার প্রস্তুতি নিচ্ছি কি না, রিঅ্যাক্টিভ অ্যাকশনের জায়গায় প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে পারতেছে কি না, সেটারই একটা মাধ্যম বলতে পারেন যে আমরা আজকে শিখব। তো আজকের আজকের ক্লাসটা, মানে এই সেশনটা দুই ভাগে আমরা ভাগ করব। আজকে একটু শর্টার ক্লাস হবে। এখানে আমরা ম্যানুয়ালি কিভাবে করা যায় সেটা প্রথমে দেখব, আর নেক্সট ক্লাসে আমরা একটা প্রতিষ্ঠিত ফ্রেমওয়ার্ক যেটা আছে ওটা নিয়ে কিভাবে করা যায় সেটাও দেখব। আর এরকম ডেটা কোয়ালিটি চেক টেস্টিং এখানেই সব শেষ না। ডিবিটি যখন দেখব আমরা, সেখানেও আমরা দেখব যে ওখানেও কীভাবে আমরা ডেটা ভ্যালিডেশন করা যায় বা ডেটা টেস্টিং করা যায়, এক্সপেকটেশন অনুযায়ী কীভাবে ডেটা রাখা যায় সেটাও আমরা দেখব। তো আমরা এখান তাহলে এটা মডিউল 1 এর ভেতরে আছে, শেষের দিকে। হ্যাঁ, মানে আমরা মডিউল 1 এ আছি এখনো। ও আচ্ছা, আমি ওভাবে এখন ব্রেকডাউনটা আমার মনে নেই, হতে পারে মডেল ওয়ানেই আছি। তো এই ক্লাসটা কিন্তু আসলে আমরা 9 and 10 করে ফেলছি, কিন্তু 9 and 10 করে ফেলছি। আমরা কিন্তু পিছনে যাচ্ছি একটু, আপনাদের মনে আছে কি না? হ্যাঁ, হ্যাঁ, 7 and 8 আমি বলছিলাম যে ঈদের পরে করব, তো হ্যাঁ। সেই পিছনে আর কি আছে। ও হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। উইক হ্যাঁ, 4 এ ছিল এটা। উইক 4-এ, হ্যাঁ। এই যে মডিউল 1 ডেটা এখানেই লেখা ভ্যালিডেশন আছে, হ্যাঁ। পলিটিক্স আর পরেরটা হলো ওয়ার্কিং উইথ ডেটা ফরম্যাটস। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা তাহলে এখানে দেখি আমাদের এখানে কি লেখা আছে। তো একটা কোটেশনে লেখা আছে, দ্য ডেঞ্জার ইজন্ট ডেটা দ্যাট ব্রেক্স ইউর কোড, ইটস ডেটা দ্যাট কোয়াইটলি লাইজ টু ইউ, লাইজ টু ইট। মানে ব্যাপারটা বুঝছেন, যে আমরা তো যেটা ডেটা বিভিন্ন কারণে, কোয়ালিটির কারণে বা ফরম্যাট ঠিক না হওয়ার কারণে ডেটা তো ব্রেক হইতে পারে, সেটা তো আমরা ধরতে পারি। কিন্তু যেসব ডেটা চুপচাপ আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, আমাদের রিপোর্টে চলে যাচ্ছে, কিন্তু আমরা মনে করতেছি সেটা ঠিক আছে, কিন্তু এটা সাইলেন্টলি আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে। তো ওই জিনিসটা আটকানোর জন্য আমাদের ডেটা ভ্যালিডেশনের দরকার আছে, ডেটা কোয়ালিটি চেকের দরকার আছে, টেস্টিংয়ের দরকার আছে। সেই জিনিসটাই আজকে আমরা কিছুটা দেখব। তো ইন দিস সেশন ইউ উইল লার্ন হাউ টু স্টপ ব্যাড ডেটা at the door before it flows downstream into a dashboard, a model, or a decision someone makes with real money. So, by the end of this, you would be able to explain why silent corruption is the most expensive kind of bar. তারপর রাইট ভ্যালিডেশন চেকস বাই হ্যান্ড, যেটা আজকে দেখব। আন্ডারস্ট্যান্ড ওয়াই হ্যান্ড রোল চেক স্টপ স্কেলিং। তারপর আমরা গ্রেট এক্সপেকটেশন একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটার ইউজ দেখবো আমরা নেক্সট ক্লাসে। বিল্ড আর রিউজেবল কোয়ালিটি স্যুট অ্যান্ড ক্যাচ প্ল্যান্ট বাগ ডেলিভারেটলি ব্রোকেন। আচ্ছা, এটা বোঝা যাবে না, এটা আমরা এখান থেকে শুরু করি। টিউসডে দ্যাট কস্ট 40,000, এটা একটা সিনারিও এখানে দেখানো হচ্ছে যে
পিকচার আ স্মল ই-কমার্স কোম্পানি, একটা ই-কমার্স কোম্পানি যে এভরি নাইট এ পাইপলাইন লোডস দ্য ডেজ অর্ডার ফ্রম পেমেন্ট প্রোভাইডার ইনটু আ ওয়্যার হাউস। একটা পেমেন্ট প্রোভাইডার আছে, সেটার অর্ডার আমাদের ওয়্যার হাউসে আসে, মানে একটা অ্যাপ থেকে আসতেছে। ড্যাশবোর্ড রিডস ফ্রম দ্য ওয়্যার হাউস এভরি মর্নিং, দ্য ফাইন্যান্স টিম চেকস রেভিনিউ ওভার কফি। তো এখন ফর 2 years ইট ওয়ার্কস ফ্ললেসলি, কোনো সমস্যা হয় নাই। ডেটা মানে এই ধরনের প্রবলেম হয়তো শুরুতে অনেকে ইগনোরড হয়। কেন ইগনোরড হয়? কারণ অনেক সময় এটা অবভিয়াস থাকে না। অনেক সময় আমরা অনেক কিছু এক্সপেক্ট করি যে সোর্স থেকে ডেটাটা ঠিক মতোই আসবে, আমরা অনেক বিশ্বাস করি আর কি। তো রিয়েল লাইফ ক্ষেত্রে এরকমই হয়। তো দেন ওয়ান টুজডে দ্য পেমেন্ট প্রোভাইডার শিপস আ টাইনি আপডেট। এখন যে পেমেন্ট প্রোভাইডার, এটা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ধরেন, তারা একটা আপডেট করলো যেখানে একটা বাগ চলে আসলো, বাগ ইন দেয়ার রিফান্ড লজিক। হ্যাঁ, তাদের রিফান্ড লজিকে একটা বাগ তারা ইন্ট্রোডিউস করে দিল। স্টার্ট সেন্ডিং আ হ্যান্ডফুল অফ অ্যামাউন্ট অ্যাজ নেগেটিভ নাম্বারস। সো আমাদের নেগেটিভ নাম্বার আসার কথা না ধরেন, কিন্তু এখানে আমাদের নেগেটিভ নাম্বার হিসেবে আসলো। অ্যান্ড আ ফিউ রোজ দ্যাট স্ট্যাটাস ফিল্ড অ্যারাইভস অ্যাজ দ্য স্ট্রিং ফ্রি। তো আমাদের ধরেন পেইড, রিফান্ডেড, পেন্ডিং এই স্ট্যাটাসগুলো ছিল, কিন্তু এখন ওরা ফ্রি স্ট্যাটাস দিয়ে দিল, মানে এটা বাগ। তো এখন here is the thing, nothing crashes, the CSV still parses, Panda still loads, the warehouse still accepts it, the dashboard still renders. কিন্তু এই জিনিসটা আটকানোর কিন্তু কোনো রাস্তা নেই, কারণ এটা একটা ভ্যালিড, মানে আপনার নাম্বার কলামে নাম্বারই আসতেছে, স্ট্যাটাস কলামে স্ট্যাটাসই আসতেছে। এখানে আমরা এমন কিছু বলে দেই নেই যে আমরা শুধু এই কয়টা ডেটাই আমাদের আসার কথা বা এই ধরনের স্ট্যাটাস আমাদের আসার কথা, সেরকম কোনো চেক আমরা রাখি নেই। আমরা তো এটা ওপেন রাখছি, আমরা তো জানি কয়টা জিনিসই আসে। তো এখন দ্য ব্যাড ডেটা জাস্ট flow through quietly, the negative amounts drag down the revenue total, the free orders break a downstream group by status. Query that someone wrote assuming only 3 statuses ever existed. সো অ্যাগেন আমরা ভাবছি যে 3টা স্ট্যাটাস আছে, আমরা ওখানে আমাদের ইনফরমেশনগুলো ওভাবে সাজায় নিছি, তাই না? যে আমাদের এক্সপেক্ট করি যে এরকম ডেটাগুলোই আসবে, কিন্তু এখন ডেটার মধ্যে আশায় চেঞ্জ হয়ে গেছে। তো আমরা 1 সপ্তাহ পরে দেখলো যে রেভিনিউ 12% ডাউন হয়ে গেল। যে ঘটনা কি? কারণ মাইনাস ফিগার্স ঢুকতেছে। তারপরে টেক্স, এখন সবাই ডিবাগ করা শুরু করলো কীভাবে আমাদের কোডে। সবাই তো প্রথমে কোডেরই দোষ দিবে, আর সব ইঞ্জিনিয়াররাও ভাববে যে কোডেও কোথাও প্রবলেম আছে হয়তো। সো সব এখন যে লজিক লেগছে, সব এখন ওটা গোতাগুতি শুরু করলো কোথায় প্রবলেম। ইট টেক্স 3 engineers 2 days to trace it back to the one upstream change. The fix would have taken one line of validation running at ingestion. যদি আমাদের শুরুতে একটা ভ্যালিডেশন থাকতো যে সব অ্যামাউন্ট 0 সমান অথবা তার চেয়ে বেশি হবে, তাহলে আমাদের এই প্রবলেমটা হওয়ার আগেই আমরা অ্যাভয়েড করতে পারতাম আর কি। দ্যাট লাইন ইজ দ্যাট দিস সেশন ইজ অ্যাবাউট। এখন এই লাইনের ব্যাপারেই আমাদের মানে ডাটা ভ্যালিডেশন কেন প্রয়োজন, এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি একটা দিলাম। দ্য মেন্টাল মডেল data validation is a contract. When you sign a contract, both sides agree on terms before doing business. Data validation is the same idea applied to data. এখানে কি হলো, you declare in advance what valid data looks like, then you check every incoming batch against that declaration, and you reject or quarantine anything that violates it. মানে আমরা এখন ওপেন রাখার বদলে আমরা একটা এমনভাবে যদি একটা কন্ট্রাক্ট করতে পারি যে একটা
চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে পারি যে আমাদের ডেটা কেমন আসবে, কীরকম আসলে আমরা নিব, কীরকম আসলে আমরা নেব না। আমরা যদি একটু বাউন্ডারি দিয়ে দিতে পারি তাহলে সেইটাই হচ্ছে আমাদের যে যে মানে এটা আমার মেন্টালি আমার এভাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের মেন্টাল মডেল যে আমরা এরকম একটা মেকানিজম দাঁড় করাতে চাই যেখানে কীরকম ডেটা আসবে সেটা আমরা কন্ট্রোল করি। মানে আমার ডেটার সোর্স তো আসতেই পারে, কিন্তু আমি অ্যালাউ করবো কিনা আমার সিস্টেমে সেই দরজার মধ্যেই আমি একটা চেক রাখবো, একটা কন্ট্রোলার রাখবো। তো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে বাউন্সার। অনেকে হয়তো জানেন যে ক্লাবের মধ্যে বাউন্সার থাকে, যে ক্লাবে সবাই ঢুকতে দেয় না। বাউন্সার যে বডি বিল্ডার টাইপের একজন দাঁড়া থাকে ক্লাবের সামনে, যে কে ঢুকবে কে ঢুকবে না সেটা সে চেক করে। সে বাউন্সারের কাজ কিন্তু ভিতরে কি হচ্ছে সেটা দেখা না। তার কাজ হচ্ছে যে রাস্তায় আইডি চেক করবে, ভ্যালিডেশন করবে, তারপরে সে ঢুকতে দেবে। ঢুকতে দেওয়ার পরে কিন্তু বাউন্সারের আর কোনো কাজ নেই। So it checks every row at the door before it gets in and causes the trouble. So আমরা এই প্রথমে এই বাউন্সারকেই বিল্ড করব বাই হ্যান্ড, মানে বাই হ্যান্ড বলতে বাই কোড, উইদাউট ইউজিং এনি ফ্রেমওয়ার্ক। মানে আমরা ম্যানুয়ালি রুলসগুলো লিখে দেবো, সেভাবে প্রথম করব। আচ্ছা, তাহলে আজকে সেট আপে কী কী আছে? আজকে আমাদের আছে ডেটা ফোল্ডারে অর্ডার্স মানডে, অর্ডার্স টিউসডে, 2 দিনের। একটা হলো অর্ডার মানডের মধ্যে ডেটা ক্লিন যেরকম হওয়া উচিত সেরকম আছে, আর অর্ডার টিউসডের মধ্যে কিছু ব্রোকেন আছে, কিছু ভুল ইনফরমেশন আছে। উই উইল লার্ন validation on Monday's clean data, then unleash our checks on Tuesday's mess and watch them catch exactly what the story warned about. আচ্ছা, ঠিক আছে। এখন আমরা প্রথমে ডেটাগুলো লোড করে নিই। আমরা রিড সিএসভি দিয়ে প্যান্ডাস, আমরা প্যান্ডাস ইউজ করে মানডে এবং টিউসডের ভিতরে ডেটাগুলো লোড করে নিই। এখানে আমরা আগে ক্লিন অর আউটপুটস দিই। তো আমাদের এখানে মানডে আছে, মানডেতে 1000 রো আছে, টিউসডেতে 1010টা রো আছে, হেডার সহ 1011। আমাদের কলামের হেডার আছে অর্ডার আইডি, কাস্টমার, সিটি, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, স্ট্যাটাস, অর্ডার ডেট, দুইটাই সেম। আচ্ছা, তো আমরা কয়টা এক্সাম্পল দেখলাম। মানডে এবং টিউসডের ডেটা মোটামুটি সিমিলার। এখানে কিছু যে এরর আসতেছে এগুলো আমরা পরে দেখতেছি। সো ডেটা লোড করলাম, প্রিন্ট করলাম, আর হচ্ছে হেডটা প্রিন্ট করলাম, মানে ডেটা দেখলাম। এগুলো আপনারা সবাই জানেন প্যান্ডাস কোর্সের থেকে। নোটিস দ্য বোথ ফাইলস লোড উইদাউট এরর। কিন্তু এখানে যে এটা নোটিস করতে হবে যে আমাদের দুইটা ফাইলেই লোড হয়েছে, কোনো সমস্যা হয়নি কোথাও, কারণ এরর হওয়ার মতো তো আমরা কিছু বলে দেইনি। Tuesday has few more rows, some got double ingested, but Pandas is perfectly happy. This is the trap. Parsing successfully is not the same as being correct. সে ডেটা নিতে পারছে মানে এটা না যে ডেটা কারেক্ট আছে। ডেটা নিতে না পারা হচ্ছে হয়তো প্রোগ্রামেটিক্যালি প্রবলেম আছে, কিন্তু ডেটার কোয়ালিটির প্রবলেম প্রোগ্রামেটিক প্রবলেম এক না। তো ওখানে তো আমার ডেটার কোয়ালিটির প্রবলেম, ডেটার এন্ট্রিটাই ভুল। সেই প্রবলেমগুলো ধরার জন্য আমরা আলাদাভাবে ব্যবস্থা নিতে হবে। নোটিস দ্যাট বোথ ফাইলস উইথ লোড। আচ্ছা, এটা সেম। আমাদের কলাম নেমগুলো সব ডেটা টাইপগুলো যা আছে এগুলো সব ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নাই। এখন আমরা কিছু চেকস লিখি। Before reaching for any framework, let's build a bouncer ourselves. This matters. Framework like Great Expectation is just automated checks. You could write it by hand.
If you understand the hand rolled version, the framework becomes obvious instead of magical. সো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমরা ফার্স্টে আপনাদের বাই হ্যান্ড লিখলে আপনি যেহেতু নিজে লজিক লিখবেন কিছু জিনিস আপনি নিজে খেয়াল করবেন। সো এখন গ্রেট এক্সপেকটেশন যে ফ্রেমওয়ার্কটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখব, সেখানে এই জিনিসগুলো তো বিল্ট ইন আছে। তো বাই হ্যান্ড লিখলে তারপর বিল্ট ইন ইউজ করলে মনে হবে যে হ্যাঁ মানে এটার লজিকটা কীরকম হইতে পারে পিছন থেকে, সেটা আপনার একটা আইডিয়া হবে, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও ইনটুইটিভ হবে আর একটু বেটার বুঝতে পারবেন। সো আমরা একটা চেক দিলাম, চেকের নাম হচ্ছে এভরি অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার আর ইকুয়ালস টু 0, 0 সমান হবে অথবা বড় হবে। তো the question are any negative amounts in pandas or comparison like এটা gives us as a boolean series true। আচ্ছা এটা তো সে ট্রু এর ইনফরমেশন। আচ্ছা, তো এখন আমরা যে চেকটা করব সেটা হচ্ছে যে চেক অ্যামাউন্ট নন নেগেটিভ। এটা আমাদের ফাংশনের নাম। তো ফাংশনটা হচ্ছে যে ফাংশনে আমরা একটা প্যারামিটার নিলাম ডিএফ। ডিএফ মানে হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমে যেগুলো 0 থেকে ছোট আছে সেগুলোকে আমরা ভায়োলেশনের মধ্যে দিয়ে দিলাম, কারণ 0 এবং তার উপরে হচ্ছে আমাদের নন ভায়োলেন্ট। মানে 0-র বেশি হচ্ছে 0 অথবা 0-র চেয়ে বেশিগুলো ঠিক আছে, 0 থেকে নিচে যেগুলো সেগুলো হচ্ছে ভায়োলেশনস। তো এটা আমরা অ্যামাউন্ট যেহেতু নাম্বার, এখানে নাম্বার বোধহয় একটাই আছে, এই যে নাম্বার। তো আমরা অ্যামাউন্টটা ধরতেছি যে অ্যামাউন্ট ফিগার যদি আমাদের কোনোটা নেগেটিভ হবে না সেই টেস্ট আমরা করছি। 0 থেকে নিচে মানে নেগেটিভ হওয়া। সো ওরকম কোনো রো যদি পাওয়া যায় সেগুলো আমরা সেই রোগুলো আমরা ভায়োলেশনসে রাখবো। আর আমরা স্যার ভায়োলেশন কি এরকম সেম ফরম্যাটে হবে সবসময়? ভায়োলেশন পাস্ট রিটার্ন এই ফরম্যাটেই সবসময়? না, এটা তো সবসময়ের ব্যাপার না, এটা তো আমি একটা কাস্টম লজিক লিখতেছি, বুঝছেন? মানে আমার লজিক কি মানে তার উপর। কয়টা পাস করলো কয়টা ভায়োলেট হলো। হুম ভায়োলেশনটার মানে হচ্ছে যে এখানে আমাদের আমরা পুরোটা ডেটা ফ্রেম না, পুরোটা আমার টেবিলটা, এর মধ্যে কয়টা রোতে ভুল ছিল, কয়টা রোতে ধরেন নেগেটিভ অ্যামাউন্ট ছিল এখানেই তো মনে হয়, আর কয়টা হলো ঠিক আছে যে নেগেটিভ অ্যামাউন্ট না বা 0 না, বা 0 ঠিক আছে, 0-র চেয়ে বেশি আছে, নেগেটিভ না, ওগুলোকে আমরা বলতেছি ভায়োলেশন। বুঝতে পারছেন? ভায়োলেশন বলতেছি যেগুলো, মানে এখন আমার এই সিএসবিতে ভায়োলেশন এটা, অন্য কোনো লজিকে হয়তো আমার 1 টাকা মানে 10 টাকার নিচেই হয়তো ভায়োলেশন। বুঝতে পারছেন? তখন সেটাই বলছি যে আমরা ভায়োলেশনের জন্য একটা শর্ত সেট করব, তারপরে পাসের জন্য একটা শর্ত, তারপর হ্যাঁ রিটার্ন কি দেবে সেটা set করে হ্যাঁ দেব। হ্যাঁ এটা কমপ্লিটলি আমাদের ডেটা ইঞ্জিনিয়ারদের ইউজুয়ালি লজিক লেখা হয় হচ্ছে বিজনেস কি চায়, ডেটা দেখে বিজনেস কি চায় সেই অনুযায়ী আমরা লজিক লিখি। হ্যাঁ, তো এখন আমার ডেটা যদি একদম কমপ্লিটলি ডিফারেন্ট হইতো তখন আমাদেরকে বলতো যে আমার ডেটা যাতে এই জিনিস না থাকে, এই যে আমাকে বিজনেস বলে দিল যে এই জিনিস না থাকে, সেই অনুযায়ী আমি ভায়োলেন্সের লজিকটা লিখব। বুঝতে পারছেন? এখানে আমার লজিকটা তো সিম্পল, আমারটা জি জি শুধু, বুঝতে পারছি। হ্যাঁ শুধু বলা আছে যে অ্যামাউন্ট যাতে নেগেটিভ না হয়, এটাই হচ্ছে আমার ওইটা ছাড়া ওগুলো ভায়োলেশন আমরা ধরতেছি। এই জন্য আমার লজিকটা সিম্পল, এখানে জাস্ট সেটা আমি চেক করতেছি যে 0-র বেশি হইলে সেগুলো ভায়োলেশন না। এই আচ্ছা, তাহলে আরো যদি লজিক দেই সেটাকে কমা দিয়ে এর নিচে লিখতে হবে?
হ্যাঁ, লজিক তো পাইথন কোড করবেন তখন, বুঝছেন? এখানে আপনার অনেক কমপ্লেক্স লজিক হতে পারে। এগুলো তো খুবই সিম্পল এখন লজিক দেওয়া আছে। আরও অনেকগুলো লাইন হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা মোটামুটি আপনি নিজের মতো করে সাজা নিতে পারবেন, বুঝছেন? এটা একটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হইলো বোঝার জন্য আর কি। আচ্ছা, আমরা একটু আগাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। তো এখানে আমাদের যে ডেফিনেশনটা আছে, যেভাবে সাজানো হয়েছে, যে আমরা প্রথমে যেগুলো নেগেটিভ পাবো সেগুলো ভায়োলেশনসে সেই রোগুলো নিয়ে আসবো। আর রোকে আমরা লেন দিলে তার নাম্বারটা কি বলে, তার নাম্বারটা হবে আমার কি কতগুলো রো আছে সেগুলো বলে দেবে আর কি আমাদেরকে। মানে কোনো ডেটা ফ্রেমে যতগুলো রো আছে সেটাকে লেন বললে, ওখানে যদি 10টা রো থাকে তাহলে লেনের থেকে সে 10টা রোই আসবে। তো ওইটার সাথে আমার জিরো কম্পেয়ার করা হচ্ছে, মানে কি, আমার যদি কোনো ভায়োলেশন না থাকে তাহলে এই লেনটা থাকবে, এই ভায়োলেশনসের লেন থাকবে 0। তখন 0 0 সমান হয়ে যাবে। এই অ্যামাউন্টটা আমি এটা কিন্তু আসলে একটা আলাদা করে একটা ভ্যালিডেশন আর কি, একটা কন্ডিশন চেক করা হইতেছে। এটা আমি 5টার মধ্যে ঢুকাই দেবো যে আমি এটা ট্রু লেংথের অ্যামাউন্টটা ঢুকাই দেবো যে আমাদের কতগুলো এটা অ্যাকচুয়ালি সরি, এটা ট্রু বা ফলস আসবে। সো আমরা এখানে আমরা রান ইট ফর মানডে ক্লিন, রান ইট ফর টিউসডে, দুইটা লজিক আছে। হ্যাঁ, এই ফাংশনটাই আমরা মানডের ডেটা ফ্রেমের উপর চালাবো, টিউসডের ডেটা ফ্রেমের উপর চালাবো। তারপরে আমরা দেখি এটার রেজাল্ট কি আসে। আর সেগুলা ব্যাড কত, পাস্ট কত, এই যে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এইখানে আমাদের এই রিটার্নের মধ্যে আছে পাস্ট, এই পাস্টটা রিটার্ন করবে। রিটার্নের মধ্যে আছে ভায়োলেশনের এই নাম্বারটা রিটার্ন করবে। এটা হচ্ছে বুলিয়ান, আর এটা হচ্ছে আমার নাম্বার অফ রোজ। তো মানডের জন্য কি আসলো, মানডের রেজাল্ট হচ্ছে এইখানে। এখানে বললো যে আমার মানডের যে ডেটা আছে সেটা পাস ট্রু, মানে সেটার মধ্যে কোনো ভায়োলেশন পায় নাই। পাস ট্রু কেন? কারণ ভায়োলেশন যে ইকুয়ালস টু 0, কোনো ভায়োলেশন নাই, এই লজিকটা ট্রু হয়ে গেছে। আর টিউসডের জন্য আমার লজিকটা হয়ে গেছে ফলস, কারণ আমার 16টা ভায়োলেশন হয়েছে। 16টা, এই লেন্থটা হলো 16 আসছে, আর 16 তো 0 সমান না। এই ইভ্যালুয়েশনের কারণে আমার এইটার রেজাল্ট হচ্ছে হয় ট্রু নাহলে ফলস। সো এটা যেহেতু 16, এটা 0 সমান না, এটার রেজাল্ট আসছে ফলস। দেখ কে কে বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটাই আমি যখন প্রিন্ট করলাম, যে প্রথমে এটা প্রিন্ট করলাম যে মানডের ইনফরমেশন হচ্ছে 0 ভায়োলেশন, তাই ট্রু। তারপরে আবার এই কি বলে, এই এই ফাংশনটা ইউজ করার কারণে, এই ফাংশনটা একবার লেখার কারণে আমি দুইবার ইউজ করতে পারছি। মানে ব্যাপারটা দেখেন, ফাংশনের ইউজটা আপনি দেখেন। আমরা ফাংশনের ক্লাস করছি, তো ফাংশন আমি একবার লিখছি, ইউজ করছি কিন্তু দুইবার। এটা হচ্ছে রিইউজেবিলিটির আর কি বেনিফিট। তো মানডের জন্য করছি, সেটাতে আসছে ট্রু। আর টিউসডের জন্য করছি, সেটাতে আসছে ফলস। এবং আমাকে কয়টা ফেল করছে সেটার নাম্বার লেংথ হিসেবে দিয়ে দিছে। ঠিক আছে, ভায়োলেশন এখানে এই যে এই লেংথের হিসেবে দিয়ে দিছে 16 ভায়োলেশনস। আর আমরা যদি ওই রোগুলো দেখতে চাই, যে এই যে ব্যাড রোজ যে হয়েছে সেগুলা তো ব্যাডের মধ্যে আছে, সেটা আমি এখানে যখন প্রিন্ট দিলাম, আমার এখানে তো কোনো ব্যাড নেই। এই ব্যাড যখন আমি প্রিন্ট দিলাম, তখন আমার এই হেড দেওয়ার কারণে 5টা রো আসছে, 1 2 3 4 5।
এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে নেগেটিভ ফিগার আছে। এটা যদি আমরা একটু বাড়াই দিই 10টা, হ্যাঁ 10টা আমাদের আইটেম আছে নেগেটিভ। তো এই যে আমার টেস্টের কারণে আমার এখানে ধরেন শর্তে হচ্ছে যে নেগেটিভ হইতে পারবো না, কিন্তু নেগেটিভ আসছে। এই জিনিসটা যখন আমি ইন প্লেস বের করে ফেলতে পারতেছি, এই টেস্টটা করার কারণে আমার এটা বের হয়ে আসতেছে, তখনই আমি ইচ্ছা করলে সেই লজিকটা দিয়ে আমার পাইপলাইনকে আটকাতে পারি বা পাইপলাইনে একটা ওয়ার্নিং দিতে পারি যে আমার এখানে কিছু ডেটা ভুল আছে, সেগুলো ঠিক করতে হবে। স্যার আগে তো আমরা এগুলো এসকিউএল এ করতাম, তাহলে এখানে লাইভ ডাটা স্ট্রিমিং হবে, সেখানে আমরা অটোমেটিক এই গার্ড বসিয়ে দিচ্ছি ওরা যাতে হ্যাঁ, আমরা অটোমেটিক্যালি আগে মানে বসে। আমরা চেক না করলে আমরা এটা জানতেই পারতাম না। এখন আমরা যেহেতু একটা টেস্ট বানায় দিছি, এটাই কিন্তু একটা টেস্ট লজিক। এটাই আমাদের এই কোর্সে আমার মনে হয় না আমি আর কোনো টেস্ট দেখাইছি। মোটামুটি বলতে পারেন যে আমাদের কোর্সের ডেটা টেস্টের জন্য এটাই প্রথম লজিক, যে চেক অ্যামাউন্ট নন নেগেটিভ। এই টেস্টটা মানডেতে পাস করছে, টিউসডেতে ফেল করছে। আর টিউসডেতে ফেল করছে, কোন রো ফেল আমার করছে সেগুলো কোশ্চেনটা আমরা বের ছিল, করছি। জি স্যার আমার কোশ্চেনটা ছিল, আমরা তো এই কাজটা এসকিউএল এ করতাম যে নেগেটিভ ভ্যালু আছে কিনা বা নাল আছে কিনা, তো হ্যাঁ, ওগুলো এখানে আমরা করতে ওটা হ্যাঁ, ওইগুলো আমরা এসকিউএলও করতে পারি, পাইথনেও করতে, মানে কি বলে, প্যান্ডাসও করতে পারি। আমি তো দেখাচ্ছি যে মাল্টিপল ওয়েতে আমরা একই জিনিসই করতে পারি। এই লজিকটা আমরা এসকিউএলও করতে পারি। তবে এখানে আমরা যেহেতু একটা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছি, গ্রেট এক্সপেকটেশন, সব বিভিন্ন ফ্রেমওয়ার্কে বিভিন্ন বেনিফিটস আছে। তো আমরা আজকে পাইথনে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো আর কি। আর কনসেপ্টটাও সাথে পাশাপাশি কনসেপ্টটাও ক্লিয়ার হলো আর কি। কনসেপ্ট হচ্ছে যে ডেটা ভ্যালিডেশন, ডেটা চেক করা, সেই জিনিসটা আমরা মানে পাইথনের মাধ্যমে করে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এই একটু ওই যে 16 করে দিবেন আপনি, 10টা 16 করে দেন তো আমরা দেখি যে এবার ওই যে একটাই খালি রিফান্ড স্ট্যাটাস পাওয়া গেছে, বাকিগুলি পেইড পাওয়া গেছে। হ্যাঁ, এগুলো এখানে ডেটা অনুযায়ী আর কি, এখানে যে ডেটা যেভাবে আছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট আমি মানে এখানে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে ধরেন মানে এটা হওয়ার কারণ কি এন্ট্রি লেভেলে ডেটা এন্ট্রি লেভেলের সমস্যা হয়েছে, হ্যাঁ নেগেটিভ হ্যাঁ পড়ে গেছে এটা নাকি হ্যাঁ, এখানে এখানে যেটা বলা হচ্ছে যে এই প্রবলেমটা ধরে নেন যে অ্যামাউন্টটা আসার কথা একটা সফটওয়্যার থেকে। সাধারণত আমাদের ডেটা আসে বিভিন্ন সফটওয়্যার কাছ থেকে, তো তো আমাদেরই ধরেন ওখানে তো কোনো সফটওয়্যার যেখান থেকে আমরা ডেটা প্রতিদিন আনি, সেখানে একটা বাগ ইন্ট্রোডিউস হয়ে গেছে, নেগেটিভ অ্যামাউন্ট আসা শুরু করছে। কিন্তু আমরা তো সাধারণত সফটওয়্যারকে খুব ট্রাস্ট করি, আমাদের যেসব সফটওয়্যার আমরা ইউজ করি যেগুলো কখনো ভুল হয় না, কিন্তু ভুল হইতেই পারে, মানে অনেক এস্টাবলিশ সফটওয়্যারেও ভুল হইতে পারে। এই জন্য আমরা আমাদের এন্ড থেকে এটাকে আমরা প্রোঅ্যাক্টিভলি কীভাবে হ্যান্ডেল করতেছি বা হ্যান্ডেল করতে পারবো, ওই জিনিসটাই আজকে আমরা দেখাচ্ছি। জি জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো গেল একটা আমাদের বিভিন্ন অ্যামাউন্টের ভ্যালিডেশন নিয়ে হলো। এটা এক ধরনের ভ্যালিডেশন, যে নাম্বার নেগেটিভ হবে না। আচ্ছা, এখন আমরা আরেক রকম ভ্যালিডেশন দেখব। এগুলো সবই এবং ভ্যালিডেশনের কোনো লিমিট নাই, বুঝতে পারছেন? এগুলো ডেটা অনুযায়ী আপনি বিভিন্নভাবে এটা লজিক সাজাবেন। এখানে মনে করেন যে আপনার ক্রিয়েটিভিটি আপনি ইউজ করতে পারবেন, যে আমি কোনভাবে টেস্ট করা উচিত বা কী জিনিস করা উচিত, মানে এটা ওপেন ফিল্ড বলতে পারেন। কিন্তু কিছু কমন জিনিস সব জায়গায় থাকে। হয়তো আপনার ডেটা কী বলে, আইডিগুলো ইউনিক কিনা, ডেটা ডুপ্লিকেট কিনা, অ্যামাউন্ট জিরো হবে না একটা হইতে পারে, বা স্ট্যাটাস এগুলোর মধ্যে আছে কিনা, মানে কিছু কমন জিনিস থাকে। বাট আপনার প্রজেক্টের জন্য ইউনিক টেস্ট অবশ্যই থাকতে পারে এবং থাকাটা স্বাভাবিক। তো এই জন্য আমরা মানে কমন প্রবলেম আছে দেখে ফ্রেমওয়ার্কও আছে, এই যে গ্রেট এক্সপেকটেশন ফ্রেমওয়ার্ক আছে, এটা তো অনেক কিছু কভার হয়ে যায়। কিন্তু এই যে আমরা কাস্টম লজিকও লিখতে পারি, সেটাই আমরা এখানে দেখতেছি আর কি। আচ্ছা, তো আমরা এখন যেটা টেস্ট করব সেটা হচ্ছে যে আমরা
পেইড, রিফান্ডেড, পেন্ডিং, এই তিনটা অ্যালাউড স্ট্যাটাসেস আমরা হিসাবে রাখলাম, যে আমরা এই আমাদের স্ট্যাটাস এই তিনটার মধ্যে থাকা উচিত, এর মধ্যে বাইরে যদি আসে তাহলে ওগুলো পাস করবো না, ওগুলো একটা ভায়োলেশন হিসেবে ধরা হবে আর কি। তো এখন আমরা সেই ফাংশনটা কীভাবে লিখব? ভায়োলেশনের লজিক, একটু আগে আমরা ভায়োলেশনের লজিক ছিল জিরোর থেকে বেশি, জিরোর থেকে কম যেগুলো সেগুলোকে ভায়োলেশন ধরতেছি। এখন ভায়োলেশনের লজিকটা হচ্ছে যে স্ট্যাটাস কলামটা দেখব, স্ট্যাটাস কলাম এখানে পেইড আছে, রিফান্ডেড আছে, পেন্ডিং আছে, ঠিক আছে? এখানে পেইড আছে, রিফান্ডেড আছে, পেন্ডিং আছে। এই দুইটার মধ্যে ইজ, প্রথমে এতটুকু দেখেন, এতটুকু স্ট্যাটাস কলাম এর মধ্যে এই তিনটার মধ্যে থাকতে হবে, বুঝছেন? এই তিনটার মধ্যে থাকতে হবে। এখন এটাকে রিভার্স যদি করতে চাই তাহলে সামনে এই টিল্ডা সাইন যদি আমি দেই তাহলে এটা নট হয়ে যাবে। যে লজিক আমরা শিখছিলাম না, অ্যান্ড অর, ওর মধ্যে একটা নট লজিক আছে, সেই নট লজিক আমি সামনে দিয়ে বলতেছি এখানে যা বলছি তার উল্টা। এটা যদি 1 হয় তাহলে এটা উল্টাটা হবে ধরেন 0, এরকম। তো এখানে তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখানে আমি লজিক চেক করতেছি যে আমার স্ট্যাটাস পেইড, রিফান্ডেড, পেন্ডিংয়ের মধ্যে আছে, এটা হচ্ছে আমি চেক করতেছি। কিন্তু আমি যখন এটা সামনে নট সাইন দিয়ে দিলাম তখন আমি এটা হয়ে গেল আমার স্ট্যাটাসটা পেইড, রিফান্ডেড, পেন্ডিংয়ের মধ্যে নাই। পেন্ডিংয়ের মধ্যে নাই দেখেই এটা ভায়োলেশনস, বুঝতে পারছেন? এটাকে আরও বুঝতে সমস্যা হয়েছে? না, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সমস্যা নেই। তো তাহলে আমরা এখন তাহলে এই তিনটার বাইরেই যেটা থাকবে সেটাই আমরা ভায়োলেশন হিসেবে ধরতেছি। আর আমরা যখন ভায়োলেশনের লেংথ যখন 0 হবে সেটা হবে ট্রু, আর যখন হবে না সেটা হবে ফলস। বাকি অংশটা সেম আগেরটার মতোই। এখন আমরা ওটার জন্য পাস্ট এবং ব্যাড বলে দিলাম, চেক অ্যালাউড, স্ট্যাটাস অ্যালাউড দিলাম। টুজডেটটা দেখলাম, টুজডেতে দেখি এখানে কি অবস্থা। আমরা এখানে 21টা ভায়োলেশন পাইলাম। আচ্ছা, এখানে আবার 21 দিই। এই কয়টার মধ্যে দেখতেছি আমরা স্ট্যাটাস পেন্ডিং, রিফান্ডেড আর পেইডের মধ্যে নাই, ফ্রি একটা স্ট্যাটাস বের হয়ে আসছে, নতুন একটা স্ট্যাটাস, যেটা আমরা আশা করি নাই। আনএক্সপেক্টেড স্ট্যাটাস ভ্যালু ফাউন্ড ফ্রি, এই ফ্রিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আরেকটা লজিক দেখা হয়ে গেল। আমরা এখন নেক্সট আরেকটা লজিক দেখি, সেটা হচ্ছে কাস্টমার মাস্ট নেভার বি মিসিং। আচ্ছা, কাস্টমারের নামই যদি মিসিং থাকে তাহলে তো আমার এই সেলসের এই ইনফরমেশনটা মানে ভুয়া হইতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো এখন এটার জন্য আমরা নতুন একটা ফাংশন লিখি, চেক কাস্টমার নট নাল। আচ্ছা, এখন তাহলে আমি বললাম কি এই রোটা ডট ইজ অ্যান এ মানে সে চেক করে যায় এটা নট আ নাম্বার। হ্যাঁ, মানে এটা এখানে নট আ নাম্বার না, অ্যাকচুয়ালি এখানে কোনো ফিগার নেই, মানে এটা নাল না। এই নাল না চেক করার বিল্ট ইন ফাংশনই আছে, প্যান্ড আছে। এখন সে যদি পায় তাহলে সেটাকে ভায়োলেশন, সরি এখানে হচ্ছে ভায়োলেশন হচ্ছে যে নাল, এখানে চেক হবে যে এটা হচ্ছে নাল, সে চেক করবে এটা কি নাল নাকি। এটা যদি নাল হয় তাহলে ট্রু, আর ট্রুটাই হচ্ছে আমার ভায়োলেশন, মানে যেহেতু আমি ভায়োলেশন দিতেছি তার লজিকটা উল্টা। আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 30টা নাল কাস্টমার আছে। আমার লেংথ অনুযায়ী আমি চেক করলে দেখা যায় আমার 30টা নাল কাস্টমার আছে, যেখানে কাস্টমারের নামটা মিসিং, কাস্টমারের কোনো নাম নাই। আর সেখানে আমরা 5টা এক্সাম্পল দেখলাম। যদি আমরা 30টা দেখি, 30টা পর্যন্ত কি যাবে? হ্যাঁ, এখানে এতগুলো ভ্যালুস আমাদের কাস্টমার নাম। তো আমরা এই যে সেম দেখলেন ভায়োলেশনের লজিক, আমরা 3 রকম ভায়োলেশনের লজিক দেখতে পেলাম।
একটা কাস্টমার নাল চেক করতেছে, একটা স্ট্যাটাস, একটা আমাদের যে কয়টা অ্যালাউড স্ট্যাটাস আছে তার ভিতরে আছে কিনা সেটা চেক করতেছে। আর আরেকটা হচ্ছে যে অ্যামাউন্ট 0 থেকে বড় কিনা, মানে নেগেটিভ কিনা সেটা চেক করতেছে। এখন আমরা আরেকটা চেকের মধ্যে যাই যে আইডি ইউনিক হইতে পারে, মানে ইউনিক হইতে হবে। আমার এখানে ডুপ্লিকেট প্রাইমারি আইডি তো ডুপ্লিকেট হয় না, ডুপ্লিকেট হলে সেটা ভুল। তো আমরা সেটার জন্য ডুপ্লিকেটেড ফ্ল্যাগ, ডুপ্লিকেট এটা আমরা শুরুতে আমরা প্যান্ডাসের ক্লাসে দেখছিলাম। এখানে ডুপ্লিকেটের সে চেক করে দেবে। সো ডুপ্লিকেটেডগুলো নিলে সেগুলো ভায়োলেশনস হিসাবে আমরা দেখলাম। এই জিনিসটা পুরোটা এই লজিকটা আর কি 2 লাইনে করা হয়েছে। এখানে যেমন এখানে আমরা এই লাইন আর পুরো ডিএফটার ভিতরে দিয়ে করি, সেই জিনিসটা এখানে 2 লাইনে করা হয়েছে আর কি, যেহেতু এটা একটু বড়। এই টিউব মাস্ককে এটার ভিতরে দেওয়া হয়েছে। সো ভায়োলেশনসের মধ্যে এবং তারপরে সে একই লজিক, এটাও সেম লজিক যে লেংথ 0 হলে পাস্ট, আদারওয়াইজ ভায়োলেশনসগুলো দাও। আমরা এটা টিউসডের উপর রান করি, যেহেতু মানডে ঠিক আছে টিউসডের উপর রান করি। আপনারা যখন এটা পাবেন আপনারা মানডের উপর চেক করেও দেখতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10টা আইডি ডুপ্লিকেটেড পাওয়া গেছে। এবং 10টা আইডির মধ্যে আমরা 6টা, 10টাই দেখি। এই যে ডুপ্লিকেট ভ্যালু সহ আসতেছে। সো আইডি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইডিটা 2বার আসছে, এই আইডিটা 2বার আসছে। আমাদের মিনিট কতগুলো বাকি, আমাদের ক্লাস অবশ্য প্রায় শেষ। মিনিট, হ্যাঁ 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা কি দেখলাম যে আমাদের যে ডুপ্লিকেটগুলো আছে সেগুলো সে বের করে ফেলতেছে, সেগুলো ভায়োলেশনস হিসেবে ধরতেছে। তো আপনারা দেখতে পেলেন যে আমরা কত রকম ইউনিক টেস্ট লিখতে পারি। এগুলো কিন্তু মোটামুটি কমন টেস্ট বলা যায়, যে ডুপ্লিকেট আইডি 0তে নাম্বার 0 হতে পারবে না, এই ফিগারের মধ্যে থাকতে পারবে। কিন্তু আপনার টেস্ট লেখার কোনো লিমিটেশন নেই, আপনার ইমাজিনেশনই হচ্ছে আপনার লিমিট। এখন লাস্টে আমরা আরেকটা জিনিস, ফাইনাল একটা জিনিস দেখতেছি। ধরেন আমরা এই 4টা টেস্ট একসাথে করব, মানে আলাদা আলাদা করে ফাংশন না দিয়ে যদি আমরা একসাথে করতে চাই, তবে ইচ্ছা করলে একটা ভ্যালিডেট অর্ডার দিয়ে আমরা ইচ্ছা করলে বড় একটা ফাংশন লিখতে পারি। বড় একটা ফাংশন করে এই ভ্যালিডেট অর্ডারটাই এবার আপনার যেসব আমাদের সিএসভি ফাইলসগুলো আছে সেগুলো যেসব ভ্যারিয়েবলসে লোড করা আছে সেগুলো দিয়ে ভ্যালিডেট করতে পারি। এই যে এখন আমরা দুইটা যখন করলাম, সবগুলো চেক যখন করলাম, তো আমরা এখানে লজিকটা প্রথমে দেখাচ্ছি যে অ্যামাউন্ট যদি 0 থেকে বেশি হয়, মানে নন নেগেটিভ হয়, তখন সে পাস। স্ট্যাটাস সব অ্যালাউড সেটের মধ্যে হলে সে পাস। কাস্টমার নট নাল, সে পাস। অর্ডার আইডি ইউনিক, এই 4টা চেক অল চেক পাস্ট। এখানে এখন মানডের জন্য আসছে অল চেকড পাস্ট, মানডের জন্য সবগুলো ঠিক আছে। টিউসডের জন্য কি হলো, অ্যামাউন্টের ইয়েটা হচ্ছে 6টা ব্যাড রোজ, 16 ব্যাড রোজ। স্ট্যাটাসের সমস্যার জন্য 21টা ব্যাড রোজ আসছে। নট নালের জন্য 30টা ব্যাড রোজ আসছে। আর ইউনিক আইডির 20টার জন্য ব্যাড রোজ আসছে।
ভ্যালিডেশন ফেইল্ড, এই লজিকটাই আমরা এখানে লিখছি। নেক্সট ক্লাসে আমাদের ক্লাস মোটামুটি আজকে এতটুকুই। আমরা ফাউন্ডেশনটা বিল্ড করলাম যে ভ্যালিডেশন বাই হ্যান্ড করলাম। নেক্সট ক্লাসে আমরা এখন কোনো একটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে দ্য গ্রেট এক্সপেকটেশন, এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে এটা কীভাবে বিল্ট ইন ফাংশন ইউজ করে করে আমরা আরও কত রকম টেস্ট করতে পারি সেগুলো দেখব। একটা ছোট কথা, যেটা হচ্ছে কি আপনার ডেটা ক্লিনিং আর ডেটা ভ্যালিডেশন কমপ্লিটলি দুটা ডিফারেন্ট প্রসিডিউর, রাইট? ডেটা মানে আপনি ডেটা ভ্যালিডেট করার পরে সেটা ক্লিন করবেন, ক্লিন করে আপনার যেটা যেটা ডিজায়ার্ড স্ট্যাটাস সেটা আপনি আনবেন, মানে ওইটার প্রথম আগের স্টেপ আর কি। তাহলে আমার ভ্যালিডেশন কাছে প্রথমে। যেটা মনে জি বলেন ঠিক ভাই। জি, আমি আমি বলতে চাচ্ছিলাম তাহলে মানে ভ্যালিডেশনের স্টেপটা হবে আগে, ডাটা ক্লিনিং হবে তারপরে অ্যাকর্ডিংলি বিজনেস লজিক। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন, কারেক্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে আম, আমরা যখন ডেটাবেজ একটা পাবো, যেমন এসকিউএল বা সরি সিএসভি ফাইল, ওই সময় আমরা ডাটা ক্লিনিংটা করলেই চলতেছে, কিন্তু যখন ওই অটোমেটিক্যালি ডেটাগুলো ডাটা পাইপলাইনের মাধ্যমে আমাদের ডেটাবেজে জমা হচ্ছে, ওই সময় বোধহয় এই বারগুলো আমরা সেট করে দিলে তখন হুম হুম, ক্লিন হয়েই ডেটাগুলো আমাদের ডেটাবেজে এসে জমা হবে। হ্যাঁ হ্যাঁ। অনেক সময় আপনার যদি একেবারে এমন লজিক হয় যে ক্লিনিংয়ের লজিকটা আপনার কাছে নাই, এটা ফিক্স করার লজিক নাই, তা আপনার তো ধরতে তো পারছেন, ভ্যালিডেট করে প্রবলেমটা ধরতে পারছেন। এখন আপনি ঠিক করার জন্য ইউজুয়ালি এটাই হয় যে আপনার প্রবলেম ধরা পড়ে, তারপর প্রবলেমটা আপনি ফিক্স করেন অটোমেটিকলি। অনেক সময় ফিক্স, ম্যাক্সিমাম সময় ফিক্স হয়তো হয় না। আচ্ছা, রিয়েল লাইফ রিয়েল লাইফ আপনার সিনারিওতে মানে যখন মানে মানে জবের মধ্যেই তো এটা তো মানে প্রোডাকশন ডেটা আসবে, রাইট? প্রোডাকশনের মধ্যে থেকে ডেটা আসবে যেগুলি আপনার রেগুলার পেমেন্ট হচ্ছে হচ্ছে না, বা এই পাইপলাইনটা যেভাবে তৈরি করা হয়েছে, রাইট? হ্যাঁ, মানে প্রোডাকশন থেকেই আসবে, রাইট। প্রোডাকশানে যাবে আর কি, প্রোডাকশানে লোড হয়ে যাবে। প্রোডাকশানে যাতে এটা প্রথমে তো আপনি আপনার প্রোডাকশানে যদি এ ধরনের ইয়ে থাকে, আপনার প্রোডাকশানই ফেল করবে তখন। অথবা আপনি গার্ড যাতে ফেল করার, পাইপলাইন ফেল করা মানে হচ্ছে যে আপনার ওই আপনার ডেটা আছে কিন্তু আপনি খারাপ ডেটা লোড করার আগে আপনার পাইপলাইন ফেল করাই দিলেন, যাতে খারাপ ডেটাটা না যায়। তখন আপনি ঠিক করার পরে আবার পাইপলাইন চালু করে আবার ঠিক ডেটাটা পাঠাইতে পারেন। এটারও সেই কাজটা আমরা করতেছি যে এটা ঠিক প্রোডাকশানে আছে। যাতে না আপনার যায়। এই যে প্রশ্নটা করাটা একটু আমি রিফ্রেশ করতেছি আমার প্রশ্নটা, মানে প্রোডাকশনের সাথে সাথে ডেটা ইঞ্জিনিয়ার ইয়ে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, না কোনো একটা ইনসিডেন্ট হলে ডেটা ইঞ্জিনিয়ারকে কল করবেন? ডেটা ইঞ্জিনিয়ার, আপনার প্রশ্নটা আমি পুরোপুরি বুঝছি কি না, আমি যতটুকু বুঝতেছি ডেটা ইঞ্জিনিয়ার তো সাধারণত আপনার যদি পাইপলাইন ফেল করে তাহলে ডেটা ইঞ্জিনিয়ার নিজেই বুঝবে। আর যদি ডেটা কোয়ালিটির ইস্যু এমন হয় যেগুলো মানে পাইপলাইন ফেল করার মতো কিছু নেই, ধরেন কোনো টেস্ট নাই, ওই ধরনের কোনো টেস্ট আমাদের নাই, চিন্তা করা নাই, কিন্তু বিজনেসের ওখান থেকে যেমন আমরা শুরুতে বলছি যে বিজনেসের ফাইন্যান্সের লোকরা বলতেছে কী ব্যাপার আমাদের সেলস 12% ড্রপ খাইলো কেন, তখন তারা এই জিনিসটা টিকিট হিসেবে রেজ করলো যে আপনাদের আমাদের লজিক, আমাদের তো 12% নামার কথা না, আপনারা চেক করেন যে কী সমস্যা। তো এটা হচ্ছে বিজনেসের ডেটার বিজনেস রিলেটেড প্রবলেম, এগুলো মনে করেন যে পাইপলাইনে কোনো সমস্যা হলো না, চলে গেল। কিন্তু এই 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 বিজনেস রিলেটেড প্রবলেমটা জানার পরে, মানে যখন হয়েছে ফার্স্ট টাইম হওয়ার পরে, যখন আমাকে একটা লজিক দিল, আমি ধরেন এরকম টেস্টগুলো আগে ইমপ্লিমেন্ট করে দিলাম, তখন এর পরের বারে এই সমস্যাটা আর আসবে না, এই সমস্যাটা আর ওখানে লোড হবে না।
জি, তখন এটা কিন্তু এটা নতুন আরেকটা হইতে পারে, তখন তখন নতুন অন্য একটা প্রবলেম হতে পারে। এই ধরনের কাজ ধরেন মানে ইটারেটিভলি হইতে থাকবে আর কি। জি, থ্যাংক ইউ। এটা এটা খুব ভালো একটা এক্সাম্পল বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কার কোয়েশ্চেন? আজকে কয়জন মানুষ? আমরা 9 জন পর্যন্ত হয়েছিল। মানে ও 9 মানে আপনি তো 2 জন, তার মানে 6 জন। ছয়, চার, আচ্ছা মানে এখন 4 জন আছে আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে মতো এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাজ করে দেখাবো। রবিবারে ক্লাস নেবেন? রবিবার? হ্যাঁ ইনশাল্লাহ, ইচ্ছা আছে, মানে কোনো সমস্যা না হলে রবিবার ক্লাস আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা কি